2007 সকাল 8:30 নাগাদ এক ব্যক্তি নিউ ইয়র্কের সবচেয়ে বিজি মেট্রো স্টেশনে আসে আর চুপচাপ নিজের ভায়োলিন বাজাতে শুরু করে। টানা 45 মিনিট বাজানোর পর $32 আর্ন করে, যা সেখান দিয়ে যাওয়া 2070 জনের মধ্যে 27 জন দিয়েছিল আর মাত্র 7 জন দাঁড়িয়ে শুনেছিল। ওই ব্যক্তি দুদিন আগে সেম ভায়োলিন একটা হাউসফুল স্টেডিয়ামে প্লে করেছিল, যেখানের প্রত্যেক সিটের অ্যাভারেজ টিকিট কস্ট ছিল $100। ইনি পৃথিবীর বিগেস্ট মিউজিশিয়ানদের মধ্যে একজন, জোশুয়া বেল, যিনি সেদিন পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স মিউজিক প্লে করেছিলেন তার $3.5 মিলিয়ন ভায়োলিন দিয়ে। এটা ছিল একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, যা কনক্লুড করেছিল কোনো জিনিসের ভ্যালু এতে নির্ভর করে যে আমরা সেটা কোথায় বিক্রি করছি। আমাদের সেই বন্ধু যে ভালো হাসি তামাশা করতে পারে, সে কোনো স্টেজে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে। সেই ছেলেটা যে সবার কাছে কার্টুন, সে ক্যামেরার সামনে বেস্ট পারফর্মিং অ্যাক্টর হতে পারে। যে সারা দিন ফিল্ডে স্ট্রাগল করছে, একদিন ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান হতে পারে। ফ্রেন্ডস, এতে কিচ্ছু যায় আসে না যে আমরা কোনো কাজে কতটা পরিশ্রম করছি, বরং এটা ইম্পর্টেন্ট যে আমরা পরিশ্রমটা কোথায় করছি।